আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। কার জন্য? মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা কার কথা? আল্লাহ। পৃথিবীর কোন দার্শনিক, কোন কবি সেই কথা বলেন নাই, স্বয়ং আল্লাহ পাক বলছেন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণ সাধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ যা বলে এটা পৃথিবীর কারো কোনো কথা নয়, নিজস্ব কোনো বাণী নয়, আল্লাহর পক্ষ থেকে যা তিনি দিয়ে এসেছেন সেইগুলোই তিনি মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছেন। এবার তুমি শ্রেষ্ঠ কেমন করে হবে সেই চিন্তা তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম মানুষের ভালোর জন্য, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম মানুষদেরকে সৎ কাজে আদেশ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে তোমরা সৎ উপদেশ দান করো আর সৎ কাজে বাধা প্রদান করো এবং আল্লাহর উপরে ঈমান আনো, তাহলেই তোমরা শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়ে যাবে। এখন যদি আপনি তা'মুরুনা বিল মারুফ, যেটা আল্লাহ পাক বলেছেন তোমরা ভালো কাজের আদেশ দান করো, অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করো, এখানেই তো সমস্যা। সমস্যাটা হলো এখানে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে খালি তুমি সৎ উপদেশ দান করো, অন্যায় যে কাজ করা হচ্ছে সেটা তুমি নিষেধ করো না, তাহলে তো কোরআনের উল্টা চলে গেল, ঠিক না? কোরআনের বিরুদ্ধাচরণ হয়ে গেল, রাসূলুল্লাহ যা বললেন সেটার বিরুদ্ধাচরণ হয়ে গেল। তা'মুরুনা বিল মারুফ, আপনি বললেন ভালো কাজ করে, ভালো কাজ করে জোয়া খেলা হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, নর্তকীর পূজা করা হচ্ছে, মাজার কেন্দ্রিক গান বাজনার আলোচনা করা হচ্ছে, ষাঁড়ের লড়াই হচ্ছে, মুরগের লড়াই হচ্ছে, এরপরে আপনার বিশ্বের বিভিন্ন প্রান্তের দিকে তাকালে দেখা যায় মুসলিমদেরকে আঘাত করা হচ্ছে, মারা হচ্ছে, সেটা আপনি নিষেধ করলেন। তাইলে কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হলো? সম্পূর্ণ কোরআনের বিরোধিতা হয়ে গেল। কিছু মানলে আর কিছুর প্রতি আপনি অবজ্ঞা করবেন, তাইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ হয়ে গেল। সুতরাং আমরা মুসলিম কান্ট্রির মানুষ, আমাদের দেশ ইসলাম প্রিয় দেশ, আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে অনইসলামিক কাজ হলে যদি আপনি বাধা প্রদান না করেন, তাহলে আল্লাহর কাছে আপনাকে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। তা'মুরুনা বিল মারুফ, শুধু খেদমত করলেন, যেখানে অনইসলামিক কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, সেখানে আপনি নিষেধ করলেন না, তাইলে কোরআনের উল্টো হয়ে গেল, আমল করলেন, নাহি করলেন না। তো হাজির আমার ভাইরা, আমার বাবারা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের জন্য আদেশ করো, অনইসলামিক কাজ যেখানে হচ্ছে তোমরা বাধা সৃষ্টি করো, বাধা প্রদান করো। হাদিস শরীফের ভিতরে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি কোনো প্রকার অন্যায় দেখে অবশ্যই সেটাতে বাধা প্রদান করবে, অবশ্যই সেটাকে শক্ত হাতে প্রতিরোধ করার চেষ্টা করবে। যদি এতে অক্ষম হয়ে যায় তাহলে জবান দ্বারা সেটা নিষেধ করবে, আর যদি তাতেও বাধা সৃষ্টি হয়ে যায় অন্তর থেকে ঘৃণা করবে। আপনার নিজের থেকে, পরিবার থেকে সেটা সংশোধিত করে আসুন। আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, ইসলাম এবং মুসলমানকে যদি আপনি পরিশুদ্ধ করতে চান, নিজের থেকে সেটাকে প্রতিফলন ঘটাতে হবে। একদম পরিবার থেকে সংসদ পর্যন্ত সেটার আইনকে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। গত পরশুদিন সংসদে একটা ভিডিও ফুটেজ আমি দেখলাম যে একজন লোক রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে একজন এমপি সাহেব তিনি ঘোষণা দিয়েছেন, সংসদের কাছে জোর দাবি জানাচ্ছেন, যারা আল্লাহ এবং রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে
তাদেরকে ব্লাসফেমি আইন করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমরা এটা চাই কিনা? অবশ্যই সেটা চাইতে হবে, কারণ এটা মুসলমানের দেশ। ইসলাম এবং মুসলমান শান্তিতে থাকতে হলে অবশ্যই সে আইনকে কার্যকর করতে হবে, এবং ইসলাম এবং মুসলমানের বিষয়ে শান্তি আনতে হলে অবশ্যই আল্লাহ এবং রাসূলুল্লাহর পথকে অনুসরণ করে জীবন পরিচালনা করতে হবে। ইসলামিক কোনো কাজ আপনার পরিবারে হোক, সমাজে হোক, আপনার পার্শ্ববর্তী এরিয়ায় হোক, ইসলাম এবং মুসলমানদের ভিতরে হোক, এখানে বাধা সৃষ্টি করবে। হাদিসে মুবারক আল্লাহর হাবিব বললেন, যখনই কোনো ইসলামিক কাজ হয় তখন শক্ত হাতে সেটাকে দমন করতে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে কি করতে হবে? জবান দিয়ে তার প্রতিবাদ করতে হবে। যদি সেটার প্রতিবাদ করা অক্ষম হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস খানাকে ব্যাখ্যা করেছেন যে ইসলামের ভিতরে, সমাজে, রাষ্ট্রে, ইসলাম এবং মুসলমানের ভিতরে যদি অনিসলামিক কাজ হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে শাসনকর্তা যারা প্রশাসক, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। এটা ইসলাম এবং মুসলমানের রাষ্ট্রের মুসলিম শাসকদের কাজ। বলি সুবহান। এবং জবান দিয়ে যারা প্রতিবাদ করবেন তারা হচ্ছেন আলিম উলামারা। এখন আলিম উলামারা সেটা প্রতিবাদ করলে তো তাদেরকে কাফির বলে গালি দেওয়া হচ্ছে, বলি না নাউজুবিল্লাহ। এটা প্রতিবাদ করলে বলা হচ্ছে যে এরা কাফির। ও মিয়া, তোমার জন্মের পর থেকে কালিমা শিখার জন্য তোমার মক্তবে যেতে হয়েছে, ঠিক না? এই কাফিরের কাছেই তুমি কালিমা শিখেছো। জন্ম থেকে শেষ পর্যন্ত আলিম উলামাই তোমাকে সেপারেট করেন, আলিম উলামাই তোমাকে শিক্ষা দেন। আজ তুমি তাদেরকে কাফির বলছো, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে আচরণ করছো এবং আলিম উলামাদের বিরুদ্ধে যাচ্ছ। ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছেন যে যারা আলিম উলামাদের সাথে বিরুদ্ধাচরণ করবে, কটূক্তি করবে, রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, মুসলমানদেরকে নিয়ে অবজ্ঞা করবে, আলিম উলামাদেরকে কটূক্তি করে কথা বলবে, এরা হচ্ছে জারদ সন্তান। বলি নাউজুবিল্লাহ, জোরে বলি না নাউজুবিল্লাহ। আমরা জানি যে আমাদের 2-3 দিন আগে মনে হয় আমাদের পৌরসভাতে সারের লড়াই নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আলিম উলামারা সেটা প্রতিবাদ করেছেন। এটা তাদের দায়িত্ব, পালন করবেন কিনা সেটা আপনাদের, এটা তারা বলবে। আমাদের সমাজের মুসলমানরা যেন ইসলামিক কাজে বৈশাখীর নামে যেন লাল শাড়ি পরে এসো হে বৈশাখী না বলা হয়। এসো হে বৈশাখী বলে তো তুমি বৈশাখী নিয়ে আসছো না, এটা তো প্রতি বছর ঘুরে একটা মাস তো বৈশাখ আসে, আসবেই। তুমি বলতেছো এসো হে বৈশাখী, এর মানে হলো বৈশাখ আসবে না, তুমি আনতেছো এটার বদলে পাথর নিয়ে আসতেছো, শিলাবৃষ্টি আসতেছে, ঠিক না? এজন্য এই ইসলামিক কাজ থেকে আমরা বেরিয়ে আসতে হবে। মাজারকে কেন্দ্র করে গানের বাজনা করা যাবে না, গানের আসর বসানো যাবে না, সারের লড়াই। এই সমাজের ভিতরে আপনারা যারা সচেতন মুসলমান, এটাকে শক্ত হাতে দমন করুন। না হয় একদিন আপনাকে কবরে যাবার পরে পস্তাতে হবে। আপনার সন্তানেরা এই কাজগুলো করবে, তখন সেটার প্রতিফলন কবরে বসে বসে ভোগ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার থেকে হেফাজত করেন, বলি আমিন। জোরে বলে আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সৎ কাজ করে তোমরা তাদেরকে সাহায্য করো, তোমরা তাদেরকে সাহায্য করো। যারা অসৎ কাজ করে তাদেরকে তোমরা সাহায্য করো না, বাধা সৃষ্টি করো। যদি বাধা সৃষ্টি না করো তাহলে তোমরা তাদের সাথে সম্পৃক্ত হয়ে গেলে, তাদের সাথে শরীক হয়ে গেলে। হযরত ঈসা ইবনে নূন একজন মহান নবী ছিলেন। ওনার 1 লক্ষ উম্মত ছিল। 1 লক্ষ উম্মতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখলেন 60,000 লোক কোন ইসলামিক কাজ করছে, মারামারি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা ইবনে নূনকে ওহী পাঠিয়ে দিলেন, এই ঈসা ইবনে নূন শোনো, তোমার 40,000 লোক আল্লাহর গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, 60,000 লোক কোন ইসলামিক কাজ করে, আমি সবাইকে একসাথে ধ্বংস করে দেব। বলি আল্লাহু আকবার। হযরত ঈসা ইবনে নূন বললেন, রব
60,000 লোক যারা অনিসলামিক কাজ করে, অন্যায় করে, পাপাচার করে, অবিচার করে, তাদেরকে তো ধ্বংস করে দেওয়ার কথা, এটা তো অবশ্যই আমি মানতে পারি। কিন্তু আমার উম্মতের ভিতরে 40,000 লোক তো আপনার গোলামি করে, তাদেরকে কেন আপনি ধ্বংস করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনশা, এজন্যই তাদেরকে ধ্বংস করব। যারা অন্যায় কাজ করে তারা তাদের সাথে উঠা বসা করে, নাউযুবিল্লাহ। অন্যায় কাজ করে সেটা প্রতিহত করছে না, শুধু আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার জবানে করলে হবে না, এটা অন্তর থেকে জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে। সেটা বলুন ঠিক কিনা? এজন্য ভালোর সাথে খারাপ যদি চলে যায় তাহলে আস্তে আস্তে সে ভালো হয়ে যায়, ঠিক কিনা? সহবতে সালেহ তারা সালেহ কোন ভালোর সাথে যদি খারাপ লোক যায়, আস্তে আস্তে করে তার পরিবর্তন চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 60,000 লোক অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে, মারামারি, হানাহানি, কাটাকাটি করে, কিন্তু 40,000 লোকের ভিতরে কোনোদিন প্রতিবাদ আসে নাই। এরা তো তাদের সাথে উঠা বসা করে, চলাফেরা করে, তাদের সাথে খাবার খায়। এদের সাথে উঠা বসা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে একসাথে ধ্বংস করে দিব। জোরে বলি না নাউযুবিল্লাহ। এটা বোঝা গেল, যখনই কোনো ইসলামিক কাজ হবে সেখানে বাধা প্রদান করা মুসলমানের দায়িত্ব, এটা হলো ইবাদত। যখনই আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলাম এবং মুসলমানকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধাচরণ করা হয়, সেখানেই আপনি শক্ত হাতে দমন করবেন, না হয় আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদের মর্যাদা তো অনেক, এর চাইতে সম্মানিত ব্যক্তি আর আছে নাকি? জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করবেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের একটু পরিচয় জানতে চাই। আল্লাহু আকবার, জোরে বলি না আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জানতে চাই ওই লোকগুলা কারা, যারা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরেও তাদের থেকে বেশি মর্যাদা পেয়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, এরা হচ্ছে তারা যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রতিদান দিবেন, সর্বোচ্চ উচ্চ মাকামে তাদেরকে একটা বালাখানার ভিতরে, একটা প্রাসাদের ভিতরে রাখবেন। প্রত্যেকটা কামরার ভিতরে 300 করে দরজা থাকবে। সুবহানাল্লাহ। এক একজন ভালো মানুষ যারা নেক কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজে বাধা প্রদান করেছে, এক একজন লোক সৎ কাজে আদেশ দেওয়ার জন্য 3 লক্ষ হুরকে তারা বিবাহ করবে। সুবহানাল্লাহ। ওই লক্ষ 3 লক্ষ হুরকে বিবাহ করবে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, 3 লক্ষ হুরকে বিবাহ করার পরে যখনই তাদের সাথে সাক্ষাৎ হবে, যখনই ওই ব্যক্তির সাথে হুরদের সাক্ষাৎ হবে, ওই হুরেরা এসে বলবে, আপনাকে আল্লাহ পাক প্রতিদান দিয়েছেন, ওই সমস্ত কাজে আপনি বাধা প্রদান করেছিলেন, আমি হলাম এর জন্য। 3 লক্ষ হুরেরা এক একজন এক একটা কারণ এসে বলবে। সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নির্দেশ করা, এটা পৃথিবীর কোন আলিম উলামার কথা নয়, এটা হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু আমল নিয়ে পড়ে থাকলাম, খেদমতে দিন করলাম, নাহির দিকে আমরা যাব না। যদি নাহিতে না যাই তাহলে সমাজে শান্তি আসবে। সুতরাং যারা রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, সংসদে আমরা সেই আইন দেখতে চাই। যারা এই সমস্ত কথাবার্তা বলবে, ব্লাসফেমি আইন করে এদেরকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সেটা বাস্তবায়িত চাই। আপনারা চান কিনা? আমরা সবাই সেটা চাই। আজকে দেখেন, এই সমস্ত কাজ না করার কারণে ইরানের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, এই সমস্ত মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত। আমরা একতাবদ্ধ হতে পারি নাই, এজন্যই আজকে বিতর্মীরা সুযোগ নিয়ে আমাদের মুসলমানদের সুরত ধরে কলিজার ভিতরে ছুরির আঘাত করতেছে, ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার পায়তারা করছে, লেবাসদারি হয়ে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব, একটা জিনিস জানতে চাই, ভাই যদি ভাইকে সাহায্য করে তাহলে তার প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা,
সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা প্রদান করে, তার ভাইকে ভাইয়ে সাহায্য করে, এই সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় প্রতিদান দান করবেন, এত বড় সম্মান দান করবেন, পৃথিবীর আর কাউকে দান করা হবে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি আমাদের পরিবার থেকে একদম সংসদ পর্যন্ত এগুলো পরিবর্তন আনতে চাই, প্রত্যেককে নিজে নিজের দায়িত্ব পালন করতে হবে। যারা প্রতিবাদ করে এদেরকে গালি দেওয়া যাবে না, মুসলমানরা এটাতে বাধা সৃষ্টি করবে, আর এটা হলো তাদের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব কিভাবে মুসলমানকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে মুসলমানকে সহজ সরল পথ দেখাইয়া দেওয়া যায়, কিভাবে মুসলমানকে তার দায়িত্ব পালন করতে সহযোগিতা করা যায়। যদি বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, তোমরা ভালো কাজের আদেশ দান করো আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করো, জবান দিয়ে হলেও, ঘৃণা করে হলেও